হাসরের ময়দানটা এত বড় কঠিন একটা ময়দান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় আয় আয়, সূর্য নিচে আয় নিচে আয় নিচে আয়। সূর্যকে আল্লাহ ডেকে বলবে, তুই মাথার উপরে এসে তোর সমস্ত মুখগুলো খুলিয়ে দে। সূর্য মাথার উপরে এসে সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে। এ মুসলমান ইমানদার, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে রে মুসলমান। ও নবীর উম্মতের দল, সূর্য যখন সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে, সূর্যের তাপে হাসরের পুরা ময়দানটা তামা হয়ে যাবে, তামা তামা। সূর্যের তাপে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে, তামা। সূর্যের তাপে পাপিষ্ঠ বান্দাদের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এ নবীর উম্মতের দল, সূর্যের তাপে ঘাম ঝরতে থাকবে, ঘাম ঝরতে থাকবে। কারো বুক পর্যন্ত ঘাম, কারো নাভি পর্যন্ত ঘাম, কারো থুতি পর্যন্ত ঘাম, কারো কপাল পর্যন্ত ঘাম। আর এমন কিছু পাপিষ্ঠ বান্দা থাকবে, যেই বান্দাগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মার মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। এই দুনিয়া কিছু নই রে মুমিন। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন ওই বাঁশঝাড়ের মাটির নিচে শুইতে হবে। আমাদের মাথায় একটা চিন্তা রাখা দরকার, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায়ী হতে হবে। এই দুনিয়ায় আমাদের শেষ জায়গা নয়, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায়ী হতে হবে। কারণ কত বাহাদুর এ জমিনের মধ্যে আসলো, কত রকম বাহাদুরি দেখাইলো, নিজেকে খোদা বলে দাবি করলো। কোথায় সাদ্দাত, কোথায় হামান, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন? কেউ তো থাকতে পারে নাই, কেউ তো থাকতে পারে নাই। এই জন্য পায়ে ধরে অনুরোধ করে যাই রে ভাই, ও মুসলমান ইমানদার, কত মানুষ ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কত মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কত মানুষ সরকারি চাকরি করে, আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কত মানুষের ঘরের থেকে কোরআনুল কারীমের আওয়াজ, কত মানুষকে দেখলাম রাস্তাঘাটে চলে, আবার কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, গত কয়েকদিন আগের ঘটনা, গত পরশুদিন আগের ঘটনা বলতেছি। আমি সান্তাহার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। একজন শার্ট প্যান্ট টাইওয়ালা মানুষ বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এ নবীর উম্মতের দল, ওই কবর তো কে টুপিওয়ালা, কে পাঞ্জাবিওয়ালা, কে মাদ্রাসায় পড়নেওয়ালা, কে স্কুলে পড়নেওয়ালা, ওই কবর তো কাউকে চিনবে না, কাউকে যাচাই করবে না। ওই কবরের ফেরেশতাগুলো এসে কার দাড়ি আছে, কার দাড়ি নাই, কে লম্বা জামা দুনিয়ায় পরিধান করেছে, কে লম্বা জামা পরিধান করে নাই, ওই কবর তো এইরকম চিন্তা করবে না। ওই ফেরেশতাগুলো এসে এগুলো যাচাই করবে না। এই জন্য মুসলমান ইমানদার, একটু চিন্তা করা দরকার, আমাদেরকে ওই কঠিন কবরের মধ্যে শুইতে হবে। এর নবীর উম্মতের দল, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি যখন কান্নার আওয়াজ, সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবে, সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান পেরেশান। এমত অবস্থায় আমার আপনার পয়গম্বর, আমার আপনার পয়গম্বর, এমন একজন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছে রে মুসলমান। আমার
পয়গম্বর সমস্ত নবী রাসূল ইয়া নাফসি বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সেজদাই পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করবে আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। মায়ার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। সমস্ত নবীরা বলতে থাকবে, ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, উনি বলবে না আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার খবর কি, ও আল্লাহ আমার কলিজার টুকরা আমার বিবি খাদিজার খবর কি, আয়েশার খবর কি। একটা মাত্র টেনশন, একটা মাত্র চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া মায়ার নবী আমার কান্না করবে আর বলবে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। কপাল পোড়া মুসলমান, আজ আমরা বড়ই হতভাগা, বড়ই কপাল পোড়া। আমরা মালিককে চিনলাম না, যেই রব আমাকে তার গোলামির জন্য দুনিয়ায় পাঠাইছে। আমরা ওই পয়গম্বরকে চিনলাম না, যেই পয়গম্বর দুনিয়ায় থাকা অবস্থায় উম্মতের জন্য এত পেরেশান, এত পেরেশান। ওই কিয়ামতের ময়দানেও আমার আপনার পয়গম্বর উম্মতের জন্য এত পেরেশান, এত পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন অথচ আমাদেরকে এমন একটা সম্মান ইজ্জত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সূরতের দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে সব থেকে বেশি সৌন্দর্য, সব থেকে বেশি সূরত, সব থেকে বেশি সম্মানিত করেছি আমি বনি আদমকে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সূরত, এত সম্মান, এত ইজ্জত কেন আল্লাহ দান করেছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বনি আদমরে তৈরি করতে চায়, বনি আদমকে যখন আল্লাহ তৈরি করতে চায়, ফেরেশতাদের মাধ্যম দিয়া সমস্ত বডিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তৈরি করলেন। আর ফেরেশতারা যখন বান্দার সূরতটা তৈরি করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ফেরেশতা দ্বারা একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি বনি আদম রে বড় ভালোবাসা দিয়ে বানাইবো, আমি বনি আদম রে বড় মায়া করে বানাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা তোরা সমস্ত বডিটাকে সুন্দর করে তৈরি করে আনে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুন্দর সূরতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই সূরতটাকে নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ কেন বান্দার এই সুন্দর সূরতটাকে নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করলেন? কেন কেন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরত
জগৎটাকে কেন তার কুদরতি হাত দ্বারা তৈরি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাগুলো পাঁচবার এই দামি কপালটা আমি আল্লাহর কদমে সিজদা করবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অযথাই দুনিয়ায় পাঠাই নাই, অনর্থক দুনিয়ায় পাঠাই নাই। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পদ্মারের মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি ওই আসমানটা বানাইলাম, আমি আল্লাহ বনি নাই আসমানটা আমার। বান্দা তোমরা যেই জমিনের উপরে চলাফেরা করো, বান্দা এই জমিনটা বানাইলাম আমি আল্লাহ। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, তোমরা তোমাদের দু চোখ দিয়ে যা কিছু দেখো, সব কিছু আমি আল্লাহ বানাইছি। বান্দা আমি আল্লাহ তোমার গোলামি করার জন্য বানাইছি। বান্দারে আমি আল্লাহ কেন এত কিছু তোমার গোলামি করার জন্য বানাইলাম? আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত করে বানাইছি, ভালোবাসে বানাইছি। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমরা তোমাদের দু চোখ দিয়ে যা কিছু দেখো, আমি আল্লাহ সব কিছু বানাইলাম তোমার গোলামি করার জন্য। আর বান্দা তোমাকে আর জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি আমি মালিকের গোলামি করার জন্য। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার দুনিয়াতে চলতে, তোমার দুনিয়ায় চলাফেরা করার জন্য তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ সব কিছু তোমাকে দান করেছি। কিন্তু বান্দারে আজ আমি মালিকের গোলামি ছেড়ে তুমি চলে যাও। কোন দুনিয়ার কোন মায়ায় তোমাকে আমি রবের গোলামি থেকে সরাইয়া দেই? বান্দা তুমি কি একটু চিন্তা করে দেখছো? ও নবীর উম্মতের দল, একটু কি চিন্তা করে দেখছো রে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মাখলুকাত তৈরি করেছেন, এই সমস্ত মাখলুকাতের মধ্যে আমরা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি সম্মান ইজ্জত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা সূরত দান করেছে। এ নবীর উম্মতের দল, তোমরা কি একটু চিন্তা করছো? আল্লাহ বলে, বান্দারে তোমাদেরকে আমি বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ওই জাহান্নামের আযাব বড় কঠিন, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত করে বানাইছি। ওই জাহান্নামের আযাব বড় কঠিন, ওই জাহান্নামের আযাব তোমরা
তোমরা সহ্য করতে পারবা না। তোমাদেরকে চিরস্থায়ী সুখে থাকার জন্য, তোমাদেরকে চিরস্থায়ী শান্তিতে থাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নামের একটা জায়গা দান করেছি, জান্নাত নামক একটা স্থান তৈরি করেছি। কিন্তু মুসলমান ইমানদার আজ যারা দুনিয়া 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 করে ব্যস্ত, এই যুবক ভাই তুমি কি একটু চিন্তা করে দেখছো? আজ না হয় কাল 2 দিন পর কখন জানি ওই বাঁশধার থেকে, ওই বাঁশধারের বাঁশগুলো আমার জন্য অপেক্ষা করতেছে। কোন জঙ্গলের মাটি যেন মুসলমান আমার আপনার জন্য অপেক্ষা করতেছে রে ভাই। ও মুসলমান ইমানদার, ওই কবর আমাদেরকে ডাকতেছে ডাকতেছে। কখন জানি ওই কবর থেকে ডাক এসে যায়। আর রাতের বেলা ঘুমাইছো রে মুসলমান, ফজরের নামাজে তোমার আর নামাজের সময় হয় নাই, সময় হয় নাই। ফজরের নামাজের পরে ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানের ধ্বনি, ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেয়, অমুক গ্রামের অমুকের ছেলে দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে বিদায়। একটু কি চিন্তা করে দেখছো রে মুসলমান? আজ দুনিয়ার মহব্বত অন্তরে লালন করতে পারো, টাকা পয়সার মহব্বত অন্তরে লালন করতে পারো, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারো। যে মালিক আমাকে আপনাকে তার গোলামের জন্য বানাইলো, ওই মসজিদের মিনার থেকে 5 বার মুয়াজ্জিনের আযানের ধ্বনি এসে বলে যায়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিন সাহেব ডাকে, আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, কল্যাণের দিকে এসো। মসজিদের মিনার থেকে 5 বার তোমাকে ডাকে। কপাল পোড়া মুসলমান, তোমার কানে আওয়াজ যায় না। এই যুবক ভাই, এই মুসলমান ইমানদার, কোন সম্পদ তোমাকে রবের গোলামি থেকে সরিয়ে দিল? কোন পাপ, কোন গুনাহ, কোন শয়তান তোমাকে মালিকের গোলামি থেকে সরিয়ে দিল? অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত দান করেছেন। সাহাবায়ে কেরামদের ইতিহাসের দিকে একটু তাকায় দেখেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ওই যে পিছনের ইতিহাসের দিকে একটু তাকাও। পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, আজ তোমাদের নামাজের দিকে গুরুত্ব আসে না। এত সম্পদের মালিক হওয়ার পরেও মসজিদের মিনার তুমি চিনো না, মসজিদের আযান তোমার কানের মধ্যে যায় না। রমজানুল মুবারকের রোজা থাকতে তোমার সময় হয় না, হজ করার মতো সময় তোমার হয় না রে কপাল পোড়া মুসলমান। ওই যে পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী, পয়গম্বরের কানে আওয়াজ যায়, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যায়, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে আসে। পয়গম্বর আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা রে, আব্দুল্লাহ আনসারীর একটা খবর নেওয়া দরকার, আব্দুল্লাহ আনসারীর একটা খবর নেওয়া দরকার। একদিন নামাজের পরে মায়ার নবী আমার হযরত উসমান আলী আবু বকরকে ডেকে বলে, ও আবু বকর, উসমান, আলী, উমর, চলো একটু আব্দুল্লাহ আনসারীর খবর নেওয়া দরকার। আব্দুল্লাহ আনসারী
সবার আগে মসজিদে, সবার পরে মসজিদে প্রবেশ করে, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায়। কেন আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে প্রবেশ করে, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়? চারজন সাহাবীদেরকে নিয়ে মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীর দরজায় হাজির। একবার ডাকে, আব্দুল্লাহ তুমি কি ঘরে আসো? একবার ডাক দেওয়ার পর ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই। একটু অপেক্ষা করলেন, কিছুক্ষণ অপেক্ষা করার পর মায়ার নবী আমার দ্বিতীয়বার আব্দুল্লাহ আনসারীরে ডাক দেয়, আব্দুল্লাহ তুমি কি ঘরে আসো? দুইবার ডাক দেওয়ার পরেও ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পদ্মার মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন সাহাবায়ে কেরামদের হালত কেমন। সাহাবায়ে কেরাম মালিকের গোলামি কেমন করে করতেন, সাহাবায়ে কেরাম মালিকের দাসত্ব কেমন করে করতেন। মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীর দরজায় দাঁড়াইয়া দুইবার ডাক দেওয়ার পরেও আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ অপেক্ষা করে আর পয়গম্বর আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা করে, ও সাহাবীরা রে, আমার মনে হয় আমার আব্দুল্লাহ ঘরে নাই। আমার আব্দুল্লাহ যদি ঘরে থাকে, যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, আমি নবী আব্দুল্লাহর দরজার পাশে এসে দাঁড়াইছি। এই আওয়াজটা যদি আব্দুল্লাহ আনসারীর কানে যায়, ও আবু বকর, ওমর, উসমান, আলী, আমার মনে হয় আব্দুল্লাহ ঘরে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। মায়ার নবী আমার কিছুক্ষণ আবার অপেক্ষা শুরু করলেন। অপেক্ষা করার পরে তিনবার ডাক দিলেন। লাস্ট শেষ ডাক দেওয়ার পরেও আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই, কোনো রকম কোনো আওয়াজ নাই। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মার মা, ও বৃদ্ধ বাবা, আব্দুল্লাহ আনসারীরে একবার নয় তিনবার ডাক দেওয়ার পরে ঘর থেকে যখন কোনো রকম কোনো আওয়াজ নাই, মায়ের নবী আমার হযরত আবু বকর, উসমান, আলীকে ডেকে বলে, ও আবু বকর, উসমান, আলী, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে নাই, চলো আমরা ফিরে যাই, চলো আমরা ফিরে যাই। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। একটু পরেই পিছন থেকে ঘর থেকে বের হয়ে দেখে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে দেখে মায়ার নবী আমার হযরত উসমান, আলী, আবু বকরদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারী পয়গম্বরকে ডাকে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারীর ঘরে এসে আপনি দাঁড়াইয়া, ও পয়গম্বর, আপনি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন পয়গম্বর, ও পয়গম্বর, আমার আব্দুল্লাহর কপালটা বড় খারাপ। পয়গম্বর, আমি আব্দুল্লাহর দরজার পাশে এসে এতক্ষণ আপনি অপেক্ষা করলেন, এরপরও আমি আব্দুল্লাহ আপনাকে ডাকে সাড়া দিতে পারি নাই। আব্দুল্লাহ আনসারী পয়গম্বরের সামনে দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আপনি হঠাৎ আমার দরজার এসে দাঁড়াইয়া, ও পয়গম্বর, এতক্ষণ ধরে অপেক্ষা করলেন কেন? কেন পয়গম্বর বলেন, কেন আপনি এতক্ষণ অপেক্ষা করলেন? মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, ও
আব্দুল্লাহ, আমি যে তোমারে তিনবার ডাক দিলাম, আমার আওয়াজ কি তুমি শুনতে পেয়েছো? আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর, আমি আপনার 3 বার আওয়াজ শুনতে পেয়েছি পয়গম্বর, কিন্তু পয়গম্বর আমি আব্দুল্লাহর কপালটা এত খারাপ, আমি যদি আপনার আওয়াজটা উত্তর দেই আমি ঘর থেকে উত্তর দিতে পারবো, কিন্তু পয়গম্বর এই ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা আমার ছিল না। আব্দুল্লাহকে ডেকে বলে, মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, ও আব্দুল্লাহ আনসারী, আমি তোমার কাছে আগে একটা কথা জানতে চাই, বলো তো আব্দুল্লাহ আনসারী, তুমি সবার পরে মসজিদে প্রবেশ করো, আবার সবার আগেই কেন মসজিদ থেকে বের হয়ে যাও? আব্দুল্লাহ আনসারী কথা বলতে পারে না। আব্দুল্লাহ আনসারী ফুফাইয়া কান্না করে, চোখ বেয়ে পানিগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়ে, আর পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, ও পয়গম্বর আমার পরিধান করার মতো কোনো রকম কোনো কাপড় নাই, কিন্তু পয়গম্বর আপনার পিছনে নামাজ পড়তে আমার বড় মনে চাই। পয়গম্বর আমার ঘরে মাত্র 1 টুকরা কাপড়, আমার পরিধান করার মতো একটা কাপড়। পয়গম্বর আমরা স্বামী স্ত্রী মিলে, আমাদের 2 জন মিলে একটা মাত্র কাপড়। পয়গম্বর আমি যখন মসজিদে যাই আমার ঘরের মধ্যে একটা কূপ খনন করে রেখেছি পয়গম্বর, ও পয়গম্বর যখন আমার ওই মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আমার কানে আসে, পয়গম্বর আমার বিবিকে এই কূপের মধ্যে ঢুকাইয়া, বিবিকে কূপের মধ্যে লুকাইয়া রেখে বিবির পরিধান করা কাপড়টা পরে আমি মসজিদে যাই। পয়গম্বর আমার বড় আকাঙ্ক্ষা, আমি আপনার পিছনে নামাজ পড়ব, আপনার পিছনে নামাজ আদায় করতে আমার বড় মনে চাই। পয়গম্বর এই জন্য তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি আপনার পিছনে জামাতটা আদায় করে নেই, এরপরেই তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই। এই জন্য তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই পয়গম্বর। আমি ঘরে ফিরে যাওয়ার পর আমার বিবিকে এই কাপড়টা খুলিয়ে দিয়া, এই কাপড়টা আমার বিবিকে দিয়ে আমি ওই কূপের মধ্যে আবার লুকিয়ে যাই। বিবি আমার এই 1 টুকরা কাপড় পরিধান করে নামাজ আদায় করে। আব্দুল্লাহ আনসারীর কথা শুনে মায়ার নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে, আর সাহাবায়ে কেরামদেরকে বলে, এ আবু বকর, উসমান, আলী, তোমরা কি একটু চিন্তা করছো আব্দুল্লাহ আনসারীর জীবনে এত কষ্ট, আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, এতটাই গরীব, আব্দুল্লাহ আনসারী এতটাই অসহায় হওয়ার পরেও আব্দুল্লাহ আনসারী মালিকের গোলামি ছেড়ে দেয় না। আব্দুল্লাহ আনসারী এতটা অসহায় হওয়ার পরেও আব্দুল্লাহ আনসারী 1 সেকেন্ডের জন্য মালিকের দাসত্ব ছেড়ে দেয় না, মালিকের গোলামি ছেড়ে দেয় না। এর কপাল পোড়া মুসলমান, ও যুবক ভাই, ও পদ্মারের মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আজ দুনিয়া 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 করে যেই মালিক তোমাকে দুনিয়ায় পাঠাইছে, যেই মালিকের দাসত্ব করার জন্য, ওই মালিকের গোলামি ছেড়ে দাও, মালিকের গোলামি ছেড়ে দাও। না রে মুসলমান না, কখন জানি ওই কবরের ডাক এসে যায়।
কখন জানি আজরাইল এসে আমাদের রূহটা বের করে নিয়ে যায়, কখন জানি ওই অন্ধকার কবরের ডাক এসে যায়। রে মুসলমান, এ নবীর উম্মতের দলে যুবক ভাই, ও পদ্মারের মা ও বৃদ্ধ বাবা, ওই জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন। ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো নয় রে মুসলমান। ওই ময়দানে মহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দুনিয়ায় আমাদের শেষ নয়, দুনিয়ায় আমাদের শেষ নয়, এই জগৎ যখন ত্যাগ করে কবর জগতে যাব, এই কবর জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার ময়দানে মহশরে দাঁড় করাইবেন। আর ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকবে, আসো দুনিয়ার বাহাদুর কারা, আসো দুনিয়ার ক্ষমতাসীন কারা, আসো আজকে আমি রবের সামনে দাঁড়াইয়া বাহাদুরি করো। কোন এমপি মন্ত্রী বলেন, কোন সরকার বলেন, কোন নেতা বলেন, কোন নেত্রী বলেন, আমার মালিকের সামনে দাঁড়ানোর সুযোগ পাইবে না। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও পদ্মারের মা, এই জমিনের উপরে সব থেকে উত্তম মানুষ হলেন নবী রাসূল, নবী পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের উপরে সব থেকে উত্তম মানুষ হলেন নবী রাসূল, নবী পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কহারিয়াতের রূপ দেখে এই নবী রাসূল, নবী পয়গম্বর পর্যন্ত কান্না করতে থাকবে। এই নবী রাসূল, নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নবী রাসূল, নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। হাসরের ময়দানটা এত বড় কঠিন একটা ময়দান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় আয় আয়, সূর্য নিচায় নিচায় নিচায়। সূর্যকে আল্লাহ ডেকে বলবে, তুই মাথার উপরে এসে তোর সমস্ত মুখগুলো খুলিয়ে দে। সূর্য মাথার উপরে এসে সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে। এ মুসলমান ইমানদার, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। রে মুসলমান, ও নবীর উম্মতের দল, সূর্য যখন সমস্ত মুখগুলো খুলে দিবে, সূর্যের তাপে হাসরের পুরা ময়দানটা তামা হয়ে যাবে, তামা তামা। সূর্যের তাপে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে, তামা। সূর্যের তাপে পাপিষ্ঠ বান্দাদের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এ নবীর উম্মতের দল, সূর্যের তাপে ঘাম ঝরতে থাকবে, ঘাম ঝরতে থাকবে। কারো বুক পর্যন্ত ঘাম, কারো নাভি পর্যন্ত ঘাম, কারো থুতি পর্যন্ত ঘাম, কারো কপাল পর্যন্ত ঘাম। আর এমন কিছু পাপিষ্ঠ বান্দা থাকবে, যেই বান্দাগুলো ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মারের মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। এই দুনিয়া কিছু নয় রে মুমিন, এই দুনিয়া
ছেড়ে আমাদেরকে একদিন ওই বাঁশঝাড়ের মাটির নিচে শুইতে হবে। আমাদের মাথায় একটা চিন্তা রাখা দরকার, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায়ী হতে হবে। এই দুনিয়ায় আমাদের শেষ জায়গা নয়, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায়ী হতে হবে। কারণ কত বাহাদুর এ জমিনের মধ্যে আসলো, কত রকম বাহাদুরি দেখাইলো, নিজেকে খোদা বলে দাবি করলো। কোথায় সাদ্দাত, কোথায় হামান, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন? কেউ তো থাকতে পারে নাই, কেউ তো থাকতে পারে নাই। এই জন্য পায়ে ধরে অনুরোধ করে যাই রে ভাই, ও মুসলমান ইমানদার, কত মানুষ ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কত মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কত মানুষ সরকারি চাকরি করে আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কত মানুষের ঘরের থেকে কোরআনুল কারীমের আওয়াজ, কত মানুষকে দেখলাম রাস্তাঘাটে চলে আবার কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, গত কয়েকদিন আগের ঘটনা, গত পরশুদিন আগের ঘটনা বলতেছি। আমি সান্তাহার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। একজন শার্ট প্যান্ট টাইওয়ালা মানুষ বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এ নবীর উম্মতের দল, ওই কবর তো কে টুপিওয়ালা, কে পাঞ্জাবিওয়ালা, কে মাদ্রাসায় পড়নেওয়ালা, কে স্কুলে পড়নেওয়ালা, ওই কবর তো কাউকে চিনবে না, কাউকে যাচাই করবে না। ওই কবরের ফেরেশতাগুলো এসে কার দাড়ি আছে, কার দাড়ি নাই, কে লম্বা জামা দুনিয়ায় পরিধান করেছে, কে লম্বা জামা পরিধান করে নাই, ওই কবর তো এইরকম চিন্তা করবে না। ওই ফেরেশতাগুলো এসে এগুলো যাচাই করবে না। এই জন্য মুসলমান ইমানদার, একটু চিন্তা করা দরকার, আমাদেরকে ওই কঠিন কবরের মধ্যে শুইতে হবে। এর নবীর উম্মতের দল হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি যখন কান্নার আওয়াজ, সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবে, সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান পেরেশান। এমত অবস্থায় আমার আপনার পয়গম্বর, আমার আপনার পয়গম্বর, এমন একজন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছে রে মুসলমান। আমার আপনার পয়গম্বর সমস্ত নবী রাসূল ইয়া নাফসি বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করবে আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। মায়ার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। সমস্ত নবীরা বলতে থাকবে, ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, উনি বলবে না আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার খবর কি, ও আল্লাহ আমার কলিজার টুকরা আমার বিবি খাদিজার খবর কি, আয়েশার খবর কি। একটা মাত্র টেনশন, একটা মাত্র চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া মায়ার নবী আমার কান্না করবে আর বলবে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। কপাল পোড়া মুসলমান, আজ আমরা
বড়ই হতভাগা, বড়ই কপাল পোড়া। আমরা মালিককে চিনলাম না, যেই রব আমাকে তার গোলামির জন্য দুনিয়ায় পাঠাইছে। আমরা ওই পয়গম্বরকে চিনলাম না, যেই পয়গম্বর দুনিয়ায় থাকা অবস্থায় উম্মতের জন্য এত পেরেশান, এত পেরেশান। ওই কিয়ামতের ময়দানেও আমার আপনার পয়গম্বর উম্মতের জন্য এত পেরেশান, এত পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন অথচ আমাদেরকে এমন একটা সম্মান ইজ্জত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সূরতের দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে সব থেকে বেশি সৌন্দর্য, সব থেকে বেশি সূরত, সব থেকে বেশি সম্মানিত করেছি আমি বনি আদমকে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সূরত, এত সম্মান, এত ইজ্জত কেন আল্লাহ দান করেছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বনি আদমরে তৈরি করতে চায়, বনি আদমকে যখন আল্লাহ তৈরি করতে চায়, ফেরেশতাদের মাধ্যম দিয়া সমস্ত বডিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তৈরি করলেন। আর ফেরেশতারা যখন বান্দার সূরতটা তৈরি করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ফেরেশতা দ্বারা একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি বনি আদম রে বড় ভালোবাসা দিয়ে বানাইব, আমি বনি আদম রে বড় মায়া করে বানাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, তোরা সমস্ত বডিটাকে সুন্দর করে তৈরি করে আনে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুন্দর সূরতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই সূরতটাকে নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ কেন বান্দার এই সুন্দর সূরতটাকে নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করলেন? কেন কেন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরতটাকে কেন তার কুদরতি হাত দ্বারা তৈরি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাগুলো পাঁচবার এই দামি কপালটা আমি আল্লাহর কদমে সিজদা করবে। অথচ কপাল পুরা মুসলমান আমরা মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসে শুনতে পাই, শুনতে পাওয়ার পরেও তেরা বোবার মতো বসে থাকি, অন্ধের মতো বসে থাকি। মসজিদের মিনারের আজানগুলো কানে আমরা শুনতে পাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ কপাল পুরা মুসলমান যেই মসজিদের মিনার থেকে জোহরের আজানের ধ্বনি তোমার কানে যাওয়ার পরে, তোমার কানে যাওয়ার পরে তুমি জোহরের নামাজ যাও নাই, ওই মসজিদের মিনার থেকেই আসরের নামাজের পরে ঘোষণা আসবে, অমুক গ্রামের অমুকের পুত্র অমুক দুনিয়া থেকে বিদায়। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি পালিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি পালিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা।
মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আপন ঘর। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, আপন আপন বহুত করা যায়, আপন আপন বহুত কিছু করতে পারবেন। নিজের সন্তানকে আপন মনে করে, নিজের বিবি বাচ্চাদেরকে আপন মনে করে অনেক কিছুই আপনি করলেন। নিজের বিবির জন্য, নিজের ছেলে মেয়ের জন্য সব কিছু আপনি করলেন। আপনার জন্য নিজের পকেটটা শূন্য রেখে দিলেন। কারণ আপনি যখন দুনিয়া থেকে বিদায়ী হবেন, মাত্র 800 থেকে 1200 টাকার সম্পদ আপনার সাথে যাবে। সারা জীবন কামাইছেন, সারা জীবন কামাইছেন। নামাজের সময় আপনি চিনেন নাই, এশারের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর মাগরিব চিনেন নাই, রমজানের রোজা চিনেন নাই, হজ চিনেন নাই, যাকাত চিনেন নাই, দান সদকা চিনেন নাই। অথচ আপনি যখন দুনিয়া থেকে বিদায় হবেন, কোটি 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 টাকা দুনিয়ায় কামাইছেন, অথচ আপনার সঙ্গে যাবে মাত্র 800 থেকে 1200 টাকার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এর থেকে বেশি সম্পদ চাইলেও কেউ দিবে? কথা বলেন না কেন? দিবে? যদি কেউ দিয়েও থাকে, এই কবরে 2 দিন পরে থাকবে এই জিনিস, এই সম্পদ থাকবে? মনে করেন আমি এই এলাকায় এমন একজন মানুষ আছে, 1 কোটি টাকার মালিক, 2 কোটি 5 কোটি টাকার মালিক, ভিআইপি ভাবে চলাফেরা করে, এসি রুম ছাড়া তার ঘুমই আসে না। হঠাৎ দুনিয়া থেকে বিদায়, হঠাৎ দুনিয়া থেকে বিদায়। রাত্রিবেলা যদি কেউ টের না পায় যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ফজরের পরে টের পাইলেই তাড়াতাড়ি বলবে লাশটারে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। আরে বোবার মতো বসে আছে, কথা বলেন না কেন? লাশটাকে নিজের সন্তানগুলি বলতে থাকবে, কপাল পোড়া মুসলমান, নিজের বিবি বলতে থাকবে লাশটাকে তাড়াতাড়ি বারান্দায় রাখো। আর যদি মাগরিবের সময়, সন্ধ্যার সময় দুনিয়া থেকে বিদায় হও, সারা রাত্রি তোমাকে ঘরের উঠানের মধ্যে রাখবে, সারা রাত্রি তোমাকে উঠানের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা জিনিস চিন্তা করা দরকার, রব্বুল আলামিন আমাকে তৈরি করেছে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। মিয়া, আমি আমার বিবির কে রক্ষা করতে হবে, বিবির সেবা করতে হবে, বিবিকে ভরণ পোষণ করতে হবে, এটা আমার দায়িত্ব। রবের গোলামি বাদ দিয়ে নয়, সন্তানদেরকে লালন পালন করতে হবে, এটা আমার দায়িত্ব। রবের গোলামি ছেড়ে নয়, এলাকার মানুষের হক আদায় করতে হবে, রবের গোলামি ছেড়ে নয়। আমার দায়িত্ব সর্বপ্রথম থাকতে হবে, আমি একজন মুসলিম হিসাবে আমার সর্বপ্রথম দায়িত্ব থাকতে হবে, আমি আগে আমার রবের গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? সম্পদ কামাইতে চান, কামান। সম্পদ কামাইতে আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, সম্পদ কামাইতে আল্লাহ নিষেধ করেছে। হযরত উসমানের দিকে দেখেন, একজন ধনী মানুষ ছিল। উসমান কি ছিলেন? একজন ধনী মানুষ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। তাদের সম্পদ ছিল না এমন নয়। হযরতে খাদিজাতুল কুবরার কথা আমরা জানি, উনি গরিব মানুষ ছিলেন। কথা বলেন না কেন? ধনী মানুষ ছিলেন, কিন্তু যতই বড় ধনী হন না কেন, আজ বড় আফসোস হয় এদেশে মুসলমান যত ধনী হয় তত রবের গোলামি থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? আর মহিলাদের মধ্যে একটা আফসোস করতে হয়, মহিলাদের অবস্থা হলো যত ধনী ঘর তৈরি হয়, যত ধনী ঘর তত শর্ট কাপড়, যত ধনী ঘর তত নোংরা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরতে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেছো
আমরা চাই আবারও আলকাতরার ব্যবস্থা করতে। চাষাই যেমন আলকাতরা মারছে, বেহায়া মুসলমানগুলো তোমরা কাপুরুষ ছাড়া কিছু না। তোমার একজন যুবতী মেয়ে যদি তোমার ঘর থেকে বেপরদায় বের হয়ে যায়, তুমি পুরুষ নামের কলঙ্ক। তোমার বিবি যদি পর্দা ছাড়া রাস্তায় বের হয়, তুমি পুরুষ নামের কলঙ্ক। তুমি হিজরা মেয়ে, তুমি হিজরা হিজরা। তুমি একজন মুসলমান, তোমার বিবি আর একজনকে পাগল করানোর জন্য বেহার মতো ঘুরতেছে, আর তুমি চাষা দেখতেছো। আবার দেখবেন এমন কিছু কোয়ালিটির মুসলমানও আছে, নিজের বিবি বাচ্চার অন্যার প্রয়োজন হয় না, শার্ট প্যান্ট গিঞ্জি প্যান্ট পরে রাস্তায় মার্কেটে ঘুরে আবার চেষ্টা করতে করতে কপাল কালো বানায় ফেলছে। কি মনে করছো? একটা কথা বলে দিতে চাই, কে আসবে জানি না পার্লামেন্টে, কে আসবে জানি না, তবে এদেশে শান্তিপূর্ণভাবে কমপক্ষে 95% মুসলমান আমরা এ কথা বলবো, আমরা মুসলমানিত্ব টিকে রাখতে চাই। অন্যান্য দেশে যেমন করে ইসলামকে ধ্বংস করা হচ্ছে, বেহার মতো মুসলমান নারীগুলো গেঞ্জি প্যান্ট তাও তো আছে, ওরা হাফ প্যান্ট পরে শুধু কোনো মতো শরীরটা ঢাকে, এমন লজ্জাস্থান কোনো মতো ঢেকে রাখে। মুসলমান আমরা এতটুকু প্রতিজ্ঞা করব, আমরা মুসলমান হিসাবে আমার কোনো যুবতী মেয়ে বেহার মতো রাস্তায় বের হবে না। আমি মুসলমান হিসাবে আমার কোনো যুবতী মেয়ে, আমার ভাতিজি, আমার বিবি বেহার মতো রাস্তায় বের হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে একটা প্রতিজ্ঞা করব, আমার বিবিকে রাস্তায় বেহার মতো পর্দা ছাড়া বের হতে দিব না, আমার মেয়েকে বেহার মতো পর্দা ছাড়া রাস্তায় বের হতে দিব না। রাজি আছেন কে কে? দুহাত উঁচু করে দেখান।